প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এর পূর্বের ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজ ভেক্টরের দ্বিতীয় ক্লাসে আমরা অবস্থান ভেক্টর, আয়ত একক ভেক্টর এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আয়ত একক ভেক্টর বলতে কী বুঝি সেটা জানব। পরস্পর লম্ব অক্ষ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো ক্রিয়া করে, যাদেরকে আমরা আই জে কে দ্বারা সূচিত করি, এদেরকে আয়ত একক ভেক্টর বলে। চিত্রে আমরা এখন সেটা দেখাচ্ছি। মনে করো ও এক্স, ও ওয়াই, ও জেড পরস্পর লম্ব তিনটি সরেখা যারা ও বিন্দুতে মিলিত হয়েছে। ও এক্স, ওয়াই, ও জেড যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ নির্দেশ করে। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর আই জে কে। আই জে কে আয়ত একক ভেক্টর বলা হয়। এরপরে আমরা আলোচনা করব অবস্থান ভেক্টর। মনে করো এক্স এবং ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে এক্স ওয়াই সমতলে। এক্স ওয়াই সমতলে পি যে কোনো বিন্দু, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। চিত্রে ওপি হলো অবস্থান ভেক্টর। এই ওপি সমান আর অবস্থান ভেক্টর। এখন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরের প্রকাশ মনে করি ও এক্স এবং ওয়াই যারা এক্স এবং ওয়াই অক্ষ নির্দেশ করে। এক্স ওয়াই সমতলে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই। পি হতে এক্স এবং ওয়াই অক্ষের উপর পি এন এবং পি এম লম্ব টানি। তাহলে ও এন ইকুয়াল এক্স, এন পি সমান ওয়াই। অতএব ও এন ভেক্টর সমান এক্স আই, এন পি ভেক্টর সমান ও এম ভেক্টর সমান ওয়াই জে। তাহলে আমরা যদি পি এক্স ওয়াই সমতলে পি এক্স ওয়াই যে কোনো বিন্দু হয়, তাহলে চিত্র হতে পাই ও এন সমান এক্স, এন পি সমান ওয়াই, যেটা শুধু মান নির্দেশ করতেছে। এখন ও এন ভেক্টর যখন আমরা বলবো তার সাথে একটা একক ভেক্টর গুণন হিসাবে দেখাবো। তাহলে ও এন ভেক্টর সমান এক্স আই, এন পি ভেক্টর সমান আমরা লিখতে পারি ও এম ভেক্টর সমান হলো ওয়াই জে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা পাই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে পাই ত্রিভুজ ও এন পি হতে, ত্রিভুজ ও এন পি হতে পাই ওপি ভেক্টর সমান ও এন ভেক্টর প্লাস এন পি ভেক্টর। দিস এমপ্লয়েজ ওপি সমান আর, ও এন সমান এক্স আই, এন পি ওয়াই জে। সুতরাং পি বিন্দুর অবস্থান ভেক্টর আর সমান এক্স আই প্লাস ওয়াই জে। এখন আমরা আর এর মান নির্ণয় করব। আর এর মান নির্ণয় করব চিত্র হতে পাই ও পি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস এন পি স্কোয়ার। যেহেতু ওপি এন সমকোণী ত্রিভুজ, কাজেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি ওপি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস এন পি স্কোয়ার, অথবা আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব আর সমান হলো মডুলাস আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এভাবে যে কোনো বিন্দুর আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি এবং তার মান নির্ণয় করতে পারি। একক ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমরা এখন আর ভেক্টর বরাবর তার একক ভেক্টর নির্ণয় করব। অতএব আর এর একক ভেক্টর
সমান আর ভেক্টর ডিভাইড বাই তার মান xi প্লাস yj রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলে সেই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। কাজেই অবস্থান ভেক্টর আর এর একক ভেক্টর আর ডিভাইড বাই তার মান অর্থাৎ xi প্লাস yj ডিভাইড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের রাশিমালা নির্ণয় করব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের রাশিমালা নির্ণয়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের রাশিমালা আমরা নির্ণয় করি। চিত্রে OX, OY, OZ পরস্পর লম্ব তিনটি সরেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। চিত্রে OX, OY, OZ লম্ব তিনটি সরেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। কার্তেশীয় সমতলে ই বিন্দুর স্থানাঙ্ক XYZ। ই বিন্দু হতে XY সমতলে ইবি লম্ব টানি। বি হতে এক্স অক্ষের উপর বিসি লম্ব টানি ও বি যোগ করি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর আই জে কে। তাহলে চিত্রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর চিত্রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরগুলো আই জে কে। তাহলে আমরা পূর্বেই বলেছি যে এক্স ওয়াই সমতলে ই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক XYZ। আমরা ধরি ওই সমান আর, ধরি ওই সমান আর, অর্থাৎ আর বিন্দুর ই বিন্দুর অবস্থান ভেক্টর আর, অর্থাৎ ই বিন্দুর অবস্থান ভেক্টর আর। আমরা চিত্রে ই বিন্দু থেকে XY সমতলে ইবি লম্ব টেনেছি এবং বি থেকে এক্স অক্ষের উপর বিসি লম্ব টেনেছি, অভিযোগ করি। এখন ও ই বি ত্রিভুজে ও ই বি ত্রিভুজ হতে পাই। ও ই বি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ওই ভেক্টর সমান ও বি ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার ত্রিভুজ ও সি বিতে ত্রিভুজ ও সি বিতে ও বি ভেক্টর সমান লিখতে পারি ও সি ভেক্টর প্লাস সিবি ভেক্টর। তাহলে 1 ও 2 নং হতে পাই ওই ভেক্টর সমান ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস বি ভেক্টর। ইকুয়েশন নম্বর 3। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ওই ভেক্টর সমান ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন ওসি ভেক্টর সমান এপি ভেক্টর সমান xi। সিবি ভেক্টর সমান ওএ ভেক্টর সমান yj।
বি ভেক্টর সমান ও জে ভেক্টর সমান জেডকে। অতএব 3 নং সমীকরণ হতে পাই 3 নং সমীকরণ হতে পাই ওই ভেক্টর সমান ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস বি ভেক্টর। দিস ইমপ্লাইজ ওইকে আমরা অবস্থান ভেক্টর আর দ্বারা সূচিত করেছি, তাহলে ওই সমান আমরা লিখতে পারি আর, ওসি সমান এক্স আই, সিবি প্লাস ওয়াই জে এবং বি সমান জেড কে। সুতরাং কোনো সমতলে ই এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান ভেক্টর আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। অর্থাৎ কোনো সমতলে যদি কোনো বিন্দু হয় তাহলে তার অবস্থান ভেক্টর আমরা লিখতে পারি আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। উদাহরণ মনে করি কোনো সমতলে এ যে কোনো বিন্দু, মনে করি কোনো সমতলে এ যে কোনো বিন্দু, অতএব এ বিন্দুর অবস্থান ভেক্টর এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ সমান 1i প্লাস 3j প্লাস 4k। এইভাবে সমতলে আমরা যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর লিখতে পারি। এখন আমরা অবস্থান ভেক্টর আর এর মান নির্ণয় করব। আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এত এর মান নির্ণয়। ও এ বি সমকোণী ত্রিভুজ হতে পাই, ও এ বি সমকোণী ত্রিভুজে ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে যেহেতু ও এ বি আমরা সমকোণী ত্রিভুজ বলেছি, কাজে আমরা লিখতে পারি ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। আবার ও ই বি ত্রিভুজে আবার ও বি ই সমকোণী ত্রিভুজে ও ই স্কোয়ার ও ই বি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি ও ই স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার। দিস ইমপ্লাইজ ও ই স্কোয়ার সমান ও বি সমান আমরা উপরে বের করেছি ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে অতএব ও ই সমান আর, আর স্কোয়ার, ও এ সমান এক্স স্কোয়ার, এ বি ও এ সমান ওয়াই, ওয়াই স্কোয়ার, এ বি সমান এক্স স্কোয়ার, বি ই জেড স্কোয়ার। অতএব আর সমান হলো রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। উদাহরণ
মনে করি কার্তেশীয় সমতলে P2-1 যে কোনো বিন্দু, অতএব P বিন্দুর অবস্থান ভেক্টর OP সমান আমরা লিখব 2i - j + 5k। অতএব OP ভেক্টরের মান সমান 2² - 1² + 5² = 4 + 1 25 = 30। তাহলে এইভাবে আমরা কোনো সমতলে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর এবং তার মান বের করতে পারি। অনুসিদ্ধান্ত, মনে করি কোনো সমতলে P এবং Q দুটি বিন্দু, তাহলে অতএব PQ ভেক্টর সমান হবে Q বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস P বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ x2 - x1 × i, y2 - y1 × j প্লাস z2 - z1 × k। এভাবে আমরা যে কোনো বিন্দুর দুইটি বিন্দুর মধ্যকার অবস্থান ভেক্টর লিখে তাদের মধ্যকার ভেক্টর নির্ণয় করতে পারি। আজকে আমরা তাহলে অবস্থান ভেক্টর শিখলাম, তার মান বের করা শিখলাম এবং দুইটি বিন্দুর মধ্যকার ভেক্টর নির্ণয় করতে শিখলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আশা করছি সবাই ক্লাসে অ্যাটেন্ড করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।